নতুন ভোরের নতুন সুখ উঠেছে নতুন সম্ভাবনার বার্তা নিয়ে। আজ বাংলা নববর্ষ 1432। ঢাকার রমনা চারুকলা থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্ত আজ যেন প্রাণের স্পন্দনে জেগে উঠেছে। পহেলা বৈশাখ, যার শেকড় মুঘল সম্রাট আকবরের রাজস্ব সংস্কারে, আজ তা রূপ নিয়েছে বাঙালির অসাম্প্রদায়িক সংস্কৃতির উজ্জ্বল প্রতীকে। নাহিদ সিরাজি নিম্মের প্রতিবেদন। গাছে গাছে রঙিন ফুল, ডালে ডালে আম আর নতুন সবুজ পাতা যেন জানান দেয় ক্যালেন্ডারের পাতা বদলে চলে এসেছে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। আকবরের সময়কাল থেকেই পহেলা বৈশাখ উদযাপন শুরু হয়। তখন প্রত্যেক জমির মালিককে বাংলা চৈত্র মাসের শেষ দিনের মধ্যে সব খাজনা, মাসুল ও শুল্ক পরিশোধ করতে হতো। পরদিন অর্থাৎ পহেলা বৈশাখে জমির মালিকরা নিজ নিজ অঞ্চলের অধিবাসীদেরকে করাতেন মিষ্টিমুখ। এ উপলক্ষে আয়োজন করা হতো বিভিন্ন উৎসবের। তারই ধারাবাহিকতায় আজকের বর্ষবরণ। এবছর অন্যায়ের বিরুদ্ধে বিজয়ের আবহেই এসেছে পহেলা বৈশাখ। চারদিকে উৎসবের রং, এর মাঝে রয়েছে এক আশার বার্তা। সে বার্তা নতুন বাংলাদেশের। 12 মাস পার হওয়ার পরে এই পয়লা বৈশাখটাকে আমরা উদযাপন করি, জাস্ট একটা উৎসব। এটা আমাদের পূর্বপুরুষরা করে আসছে। হ্যাঁ, একটা নির্দিষ্ট দিনে আমরা সবাই মিলা একত্রিত হই। হালকাতা প্রচলনটা শুধু তত্ত্বচার এলাকার ভিতরে আমরা ধরে রাখছি। ইচ্ছা আছে আগামীতেও মনে করেন এটা ঐতিহ্যটা ধরে থাকবো। আমাদের পুরান ঢাকাতে এটা অনেক বছরের ঐতিহ্য, এটা হবি। নতুন বছর মানেই শুধু দিন পাল্টানো নয়, এ এক নতুন ভোর, নতুন স্বপ্ন আর নতুন প্রত্যাশার যাত্রা। নাহিদ সিরাজি নিম্মে, 21 টেলিভিশন, ঢাকা।